রাশিয়া নিয়ে নিজের মন্তব্যের কারণে এবার তোপের মুখে পড়েছেন তুলসী গ্যাবার্ড। এমনকি দেশ দুটি নিয়ে তার মন্তব্যের প্রতিবাদে ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স হিসেবে তার মনোনয়ন বাতিল চেয়ে এক পিটিশনে স্বাক্ষর করেছেন সাবেক প্রায় 100 জন নিরাপত্তা কর্মকর্তা। নিউ ইয়র্কের ম্যানহাটনে ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও হত্যার ঘটনায় সন্দেহভাজন তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। পেনসিলভেনিয়ার পুলিশ তাকে স্থানীয় একটি ম্যাকডোনাল্ডস থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম লুইজি মেনজিওনি। তার কাছে খুনের ঘটনায় ব্যবহার করা নকল পরিচয়পত্র ও বিভিন্ন আলামত পাওয়া গেছে। জর্ডান নিলির মৃত্যুর ঘটনায় ড্যানিয়েল পেনির বিরুদ্ধে আনা অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ থেকে তাকে অব্যাহতি দিয়েছে আদালত। সোমবার ম্যানহাটনের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক ম্যাক্সওয়েল উইলি এই আদেশ দেন। আদালতের রায়ে জর্ডান নিলির পরিবার অসন্তোষ প্রকাশ করলেও রায় নিয়ে সন্তুষ্ট ড্যানিয়েল পেনির আইনজীবীরা। নিজের মিডিয়া সাম্রাজ্যের পুরো নিয়ন্ত্রণ বড় ছেলের হাতে দেওয়ার জন্য রুপার্ট মার্ডকের করা আবেদন নাকচ করেছে নেভাডার আদালত। মার্ডকের উত্তরাধিকারী 4 সন্তানের মধ্যে বড় ছেলে ল্যাকলেনকে সাম্রাজ্যের নিয়ন্ত্রণের জন্য বেছে নেয়ায় তার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেন বাকি 3 সন্তান। জয় বাংলা হবে বাংলাদেশের জাতীয় স্লোগান। হাইকোর্টের দেয়া এই রায়কে স্থগিত করেছে আপিল বিভাগ। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের অনুমতি দিয়ে মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বিভাগ এ স্থগিতাদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আব্দুল মোমেনকে নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি নিয়োগ পেয়েছেন আরও 2 জন কমিশনার। তারা হলেন মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। বিতর্কিত কর্মকাণ্ড ও আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা সহ দানবের রূপ নেয়ায় নিজেদের শাসন আমলে গড়া র্যাবের বিলুপ্তির সুপারিশ করেছে বিএনপির পুলিশ সংস্কার কমিটি। এছাড়াও জনবান্ধব পুলিশ বাহিনী গড়তে বিএনপির পক্ষ থেকে কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন। বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে 14টি দেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা দিয়েছে অন্তর্বর্তী সরকার। যে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে এই সতর্কতা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে গত 4 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভায় সতর্কতা জারির সিদ্ধান্ত নেওয়া হয়। সিরিয়ায় মোহাম্মদ আল বশিরকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে বিরোধী গোষ্ঠীগুলো। আল বশির জোলানির নেতৃত্বে হায়াত তাহরির আল শাম HTS এর প্রতিষ্ঠিত ইদলিব ভিত্তিক সিরিয়ান সালভেশন সরকারের প্রধান। এদিকে বিরোধী দলগুলোর কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি হয়েছেন সিরিয়ার সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি। লাতিন আমেরিকার সেরা ট্রফি জয়ের আনন্দের মাঝে নতুন আরেক উৎসবের উপলক্ষ পেয়ে গেল বোতাফোগো। প্রায় 3 দশক পর ব্রাজিলিয়ান লিগের শিরোপা জিতল ক্লাবটি। ব্রাজিলের শীর্ষ লিগ সেরি আর ম্যাচে সাও পাওলোকে 2-1 গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বোতাফোগো।